দেবীপক্ষের সূচনার প্রাক্কালে মহালয়ার দিন সকালে দক্ষিণ কলকাতার বেহালায় আত্মপ্রকাশ করল মোহনবাগানের নতুন ফ্যান ক্লাব মোহনবাগান পরিবার। এলাকার বেশ কিছু মোহনবাগান সমর্থকদের নিয়ে পথ চলা শুরু হলো মোহনবাগান পরিবারের। এদিন এই ফ্যান ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগানের কোচ তথা বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ সঞ্জয় সেন এবং মোহনবাগানের প্রাক্তন যুব দলের কোচ অমিয় কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের অন্যতম কর্মকর্তা সন্দীপন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন কেক কেটে পথ চলা শুরু হলো এই ফ্যান ক্লাবের। সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। পাশাপাশি এদিন এই ফ্যান ক্লাবের বেশ কিছু মেম্বারদের হাতে মেম্বারশিপ কার্ড ও সবুজ মেরুন টি শার্ট তুলে দেন উপস্থিত অতিথিরা। আগামী দিনে ক্লাবের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই ফ্যান ক্লাব। পাশাপাশি গ্রহণ করা হবে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ। জাতীয় ক্লাব মোহনবাগানের প্রচার ও প্রসারের জন্য এই ধরনের ফ্যান ক্লাব তৈরির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সঞ্জয় সেন থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আহ্বান করার জন্য, এবং আজ থেকে আপনাদের একটা নতুনভাবে যাত্রা শুরু হলো, তার জন্য শুভেচ্ছা রইল। এখন আমি যখন করছিলাম মোহনবাগানে তখনও প্রচুর ফ্যান ক্লাব ছিল, কিন্তু গত 6-7 বছর ধরে এটা অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা আমরা স্টেডিয়াম বলুন, যদিও আমি কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, আমি অতটা হোয়াটসঅ্যাপ ছাড়া আমি কিছুতে নেই, আমি জানি না, কিন্তু লোকের মুখে শুনি যে এখন প্রচুর ফ্যান গ্রুপ হয়েছে যারা ভালো মন্দ সব কিছু আছে। তো আমার যেটা অনুরোধ, ভালো দিকটা বেশি করে তুলে ধরা দরকার। এবং আপনারা তো একটা ক্লাবের স্পন্দন, তো আপনাদের ভূমিকার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে একটা ক্লাবের পারফরমেন্স। খারাপ ভালো এটা সব কিছুতে হতে পারে, সেটা পড়াশোনা, খেলাধুলা, গান বাজনায়, কিন্তু খারাপ সময় পাশে থাকাটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এইটা মনে রেখে আজকে থেকে যাত্রা শুরু করতে হবে। সাফল্য আসবে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের যা সাফল্য আছে ভারতবর্ষে কোনো দলের নেই, কিন্তু আরো আসবে নিশ্চয়ই, সেটার জন্য ধৈর্য। একটা সময় ছিল 5 বছর 6 বছর মোহনবাগান কিছু পায়নি, তার জন্য তো মোহনবাগান ক্লাবের কিছু যায় আসেনি। মোহনবাগান আবার সপরিমায় ফিরে এসছে। তো সুতরাং এইটা মনে রেখে করতে হবে। এবং কেন জানি না আমার গায়েও একটা মোহনবাগানের তকমা পড়ে গেছে, কারণ আমি একজন বাই প্রফেশন, আমি একজন প্রশিক্ষক। আমি মোহনবাগান ক্লাবে যুক্ত হওয়ার আগে কোনো ক্রীড়াই কিন্তু মোহনবাগানের মূল চালিকা শক্তি। মোহনবাগানের মেম্বার তো মাত্র 29 মেম্বার, 10,000 হচ্ছেন 5 মেম্বার, অর্গানাইজাররা 30 মেম্বার আছে। কিন্তু তার বাইরে যে কোটি কোটি মোহনবাগানি আছে তারাই কিন্তু ক্লাবটাকে এগিয়ে নিয়ে চলে। কোনো এক্সিকিউটিভ কমিটি মেম্বার বা কোনো মেম্বারদের সেরকম ক্ষমতাই নেই একটা ক্লাবের চলাটা একা বই নিয়ে যাওয়া। কারণ আপনারা যদি না থাকেন, এই ফ্যান ক্লাব যদি না থাকে, তারাই হচ্ছে বলে টাকা যাচ্ছে হচ্ছে গেলে, তাহলে সেটাও উৎসাহ পায় না, ক্লাবটাও হয়ে যায়। আর আমরা ভাগ্যবান এই জন্যে যে অন্য কোনো পশ্চিম ক্লাবের মতো 12 বছর ট্রফি থাকার পরেও কিন্তু তাদের ফ্যান ক্লাব অ্যাকাউন্ট থেকে সেটাকে আমাদের শিকার বিষয়। খুব মজা করেই বলছি, যে ক্লাবে কোনো সাফল্য নেই, এত 10-12 বছর তাদের ফ্যান ক্লাবও কিন্তু একই রকম ভাবে লড়ে যাচ্ছে। আর সেখানে আমাদের তো গত কয়েক বছর সাফল্যের পর সাফল্য আসছে। সাফল্যের সময় সবাই থাকে যারা পরপর আইএসএল চ্যাম্পিয়ন আছে, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন আছে, বলছি বছরে একটু অন্যরকম হয়ে গেছে। আইএসএল আশা করছি আমরা ভালো হবে, খুবই ভালো চিন্তা হয়েছে। চিন্তাকে আরম্ভ যখন করবে তখন আপনাকে ঠিক করবে, যখন প্রথম দিকে একটা অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাসটাকে চিন্তায় করে দাঁড়ালে এবং মাস্টার দিয়ে তোমার পাবে আমার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু একটা খুব কঠিন কাজ, এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে আজকে ধরবো, 3 মাস আগে চিন্তা করবো, 3 মাস পরে কি করবো, এরকম ভাবে যদি পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যায়, তবেই একটা সংস্থাকে ধরে রাখা যায়। 1, 2, এই মোহনবাগান সম্বন্ধে আপনাদের যত ধারণা, তার থেকে আমাদেরও সেরকম ধারণা একটু বেশি। তার কারণ হলো মোহনবাগান ক্লাবে আমি 23 বছর ধরে কোচিং করেছি। আমার ডান পাশে বসে আছে আমার সঞ্জয়দা। আমি সঞ্জয়দা কেন বলি, উনি আমার বয়সে অনেক কম, কিন্তু উনি এত ভদ্র, এত শিক্ষিত সম্পন্ন, এত সুন্দর কোচ, আমার মন ভরে যেত। আমি এখন কোচিং করছি, আমি ওনাকে বলে রাখছি আসুন
ছোটদের চায় মোহনবাগানের নিয়ম ছিল ছোটদের কোচিং আগে হবে, তারপরে বড়দের। আমি আগে জানতাম বড়রা সিনিয়র অমর দত্ত ছিলেন, অনেকের সান্নিধ্যে আমি যেতে পেরেছি। টিকে ব্যানার্জি যখন যুদ্ধ করেছিলাম, টিকে ব্যানার্জির সান্নিধ্যে 3 বছর কাটিয়েছি, অমরদার সান্নিধ্যে 2 বছর কাটিয়েছি। আমার ডান দিকে বসে আছেন আমার সঞ্জয় সেন, এনার সান্নিধ্যেও কাটিয়েছি। এইবার মোহনবাগান ক্লাবকে নিয়ে আমি যা ঘুরেছি, অনেক পত্রিকা ঘুরতে পারি। সব কিছুতে সবার আগে মোহনবাগান। প্রথম স্বাধীনতা ফুটবলের প্রেক্ষিতে যখন আমরা লড়েছি, সেখানে প্রথম আইএফএসির একটু আগেই খুব সম্ভবত ওর নামটা আমি ঠিক জানি না, ওর এই প্রশ্নের উত্তরটা দিয়েছিল সৌরভ উত্তরটা দিয়েছিল আইএফএসির প্রথম আইএফএসির বাংলার ক্লাব থেকে মোহনবাগান, রাজা ভারতীয় ক্লাব থেকে মোহনবাগান, প্রথম ফেডারেশন কাপ এককভাবে মোহনবাগান, প্রথম জাতীয় লীগ মোহনবাগান, প্রথম আই লীগ মোহনবাগান, প্রথম আইএসএল মোহনবাগান। অতএব আমার কাছে মোহনবাগানের জন্য আলাদা করে নিজেকে মোহনবাগানি করতে হয়নি। হয়তো প্যাট্রিয়ার্কিয়াল দিক দিয়ে আমি ঘটিবাড়ির ছেলে, সেখান থেকে আমি মোহনবাগানকে সাপোর্ট করেছি, কিন্তু যদি আমি ঘটিবাড়ির ছেলে না হতাম, তাহলেও ইউনানিমাসলি আমি মোহনবাগানেরই সাপোর্টার হতাম। যখন একটা বাচ্চা 5 বছর কি 6 বছর বয়সে প্রথম ফুটবলে পা দেয়, ঠিক আরো হয়তো আগে, সে যখন ফুটবলটা বুঝতে শেখে ভারতীয় ফুটবলের নিরিখে, যখন সে দেখবে প্রথম ফেডারেশন কাপ মোহনবাগান, প্রথম আইএফএসি মোহনবাগান, প্রথম জাতীয় লীগ মোহনবাগান, প্রথম আই লীগ মোহনবাগান, প্রথম আইএসএল মোহনবাগান, অটোমেটিক্যালি সে মোহনবাগান সমর্থক। প্রাক্তন কোচ সঞ্জয় সেন বলেন, সমর্থকদের আরও ধৈর্য ধরতে হবে, কোচ ও ক্লাবের ফুটবলারদের পাশে থাকতে হবে। কোচ বদলালেই সর্বদা সাফল্য আসে না। পাশাপাশি এই বছর বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ যখন নিয়েছেন, তার শেষ দেখে ছাড়বেন বলেন জানান বাংলার নয়া কোচ সঞ্জয় সেন। মেরিনাস ক্লাবের কোনো মেরিনাস ক্লাব ছিল না আর কি, নেই, অন্যান্য অনেক জায়গায় আছে। তা আমাদের পাড়ার ছোট ছেলেরা বা আমরা যারা মোহনবাগান ভক্ত, আমাদেরও খুব ইচ্ছা হলো যে আমরাও একত্রিত হয়ে মেরিনাস ক্লাবে একটা মোহনবাগান পরিবার তৈরি করি। এবং মোহনবাগান তৈরি করার উদ্দেশ্য শুধুমাত্র যে মোহনবাগান ক্লাবের ওই টিকিট পাবো, খেলা দেখতে যাবো, সেই উদ্দেশ্য নয়। আমাদের এর সঙ্গে আর কি কিছু সামাজিক ছোটোখাটো অ্যাক্টিভিটি করারও খুব ইচ্ছা আছে। যেমন সহজভাবে ধরতে গেলে ধরুন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, কিংবা ছোটো ছোটো এখনও আমাদের এরিয়াতে কিছু কিছু বস্তি এরিয়া আছে যেখানে সবার পক্ষে লেখাপড়া করা সম্ভব হয় না, তাদের ব্যাপারে লেখাপড়ার যাতে করতে পারে সেখানে কিছু উদ্যোগ নেওয়া। মোহনবাগান পরিবার আমরা সকালেই আমরা প্রত্যেকেই মোহনবাগান নিয়েই ব্যস্ত। আমরা চাই আমাদের দেখা থেকে আরও কিছু যেন অনেকে মেম্বার আসে বা মোহনবাগান ক্লাবের মেম্বারশিপ বাড়ে, তাতে আমাদের অনেক উপকার হবে এবং ক্লাবটার আরও বর্ধিষ্ণু হবে যা আছে। সেটাই আমাদের ইচ্ছা যে মোহনবাগানের এই কাজকর্মগুলো আমরা ফ্যান ক্লাবের মাধ্যমে ভালো কাজ করি। 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে অন্যতম অবশ্যই শারদোৎসব। কিন্তু সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চেনা কণ্ঠস্বরের মধ্যে দিয়ে আজ কিন্তু সূচনা হলো পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা মহালয়ার মধ্যে দিয়ে। এবং আজকের এই বিশেষ দিনই একই সঙ্গে আত্মপ্রকাশ করলো যে মোহনবাগান পরিবার। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই মোহনবাগান পরিবারের সেই একটা সুন্দর ব্যানারের সামনে। এবং আজকে বেহালায় যে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হলো এই মোহনবাগান পরিবার, এই ফ্যান ক্লাবের। যেখানে অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন যে প্রাক্তন মোহনবাগান কোচ তথা এই বছর সন্তোষ ট্রফি দলের কোচ সঞ্জয় সেন থেকে শুরু করে মোহনবাগান ক্লাবের অন্যতম সদস্য সঞ্জীবন ব্যানার্জি, এবং একই সঙ্গে শ্রী অমিয় কুমার ঘোষ, যিনি প্রাক্তন মোহনবাগানের যুব দলের কিন্তু কোচের দায়িত্বে ছিলেন। সব মিলে কিন্তু আজকে কিন্তু সকলেই কিন্তু যে যথেষ্ট খুশি, আজকে মোহনবাগানের সাফল্য কামনা করলেন। একই সঙ্গে একটা বার্তা উঠে এলো, যে কোনো কোচ হোক বা যে কোনো প্লেয়ার হোক, তাদের উপর কিন্তু সময় দেওয়া বা তাদেরকে কিন্তু ভরসা করা উচিত। এত সাথে তাড়াতাড়ি কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া বা কোনো সমর্থকদের প্ররোচনায় পা দিয়ে ক্লাবে কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা কখনোই কাম্য নয়, অবশ্যই সময় দেওয়া উচিত। সেই বার্তাই কিন্তু উঠে এলো। পাশাপাশি তারা মোহনবাগান পরিবার আগামী দিনে
যুব ভারতী থেকে শুরু করে বিভিন্ন মোহনবাগানের যে সমস্ত অ্যাক্টিভিটি, সেখানেও কিন্তু তার একটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা কিন্তু বলা যেতেই পারে। সব মিলে কিন্তু আগামী দিনের জন্য এই মোহনবাগান পরিবারের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সৃজন মুখার্জির রিপোর্ট, ময়দান আপডেট।